আনছে, শয়তানের ওয়াসওয়াসার ধরন, এটাকে বলে মাকাইদুশ শায়তান। মিন মাকাইদিশ শায়তান, শয়তান মানুষকে কিভাবে কিভাবে গোমরা করে, কিভাবে কিভাবে শয়তান পথভ্রষ্ট করে, এর ধরন বলতে গেলে লাগাতার কয়েক জমা বলতে হবে। শয়তানের ওয়াসওয়াসা এখন সুরত পাল্টাইছে, কিছু মানুষের দিলে শয়তানের ওয়াসওয়াসা দেয় যে আলেমদের থেকে দূরে সরাও। কারণ আলেমদের থেকে দূরে সরাইতে পারলে ওরে এক চটকায় শয়তান কি করতে পারবো, জাহান্নামে বানাইতে পারবো। হক্কানি আলেমদের ব্যাপারে বদ ধারণা তৈরি করে। এখন ফেসবুকে ইউটিউবে দেখবেন এই ধরনের কাজ করনেওয়ালা বহু মানুষ শয়তান আছে না নাই? চুন থেকে পান খসলে বা পান থেকে চুন খসলেই এরা পুরা ওলামায়ে কেরামের জাতীয় সত্তাকে নিয়ে লেখালেখি শুরু করে, অথচ ঘটনা এক দুইজনের, যারা হয়তো আলেমের বেশ ধরছে কিন্তু আলেমের হাকিকত তার ভিতরে নাই। কিন্তু সেজন্য কি আপনি এই হাদিসগুলো অস্বীকার করতে পারবেন? এরকম প্রকৃত আলেম আছে বিদায়ী তো ইসলামটা এখনো টিকে আছে, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে একজন চুরি করলে সব লুঙ্গি পরে একজন চুরি করছে, সব লুঙ্গিওয়ালারে চোর কয় না। প্যান্ট শার্ট পরে একজন চুরি করছে, সব প্যান্ট শার্টওয়ালারে চুরি কয় না, চোর বলে না। একজন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো কেলেঙ্কারিতে জড়ায়, বহু মানুষ আমরা আছি, হুজুররা সব এমন ওই ফেসবুকে বলতে শুরু করে, আছে না নাই? এই যে পোস্টার দিতেছেন এইটাও আপনাকে শয়তানে দেওয়াচ্ছে। শয়তান চায় যে আলেমদের প্রতি বঞ্চন করা, আলেমদের প্রতি খারাপ ধারণা দেওয়া। আর দেখবেন খুইজা যে সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ রসুল কিছু ওলামায়ে সু তথা যারা নামে আলেম কিন্তু প্রকৃত ইলমের গুণ তাদের ভিতরে নয়, তাদের কথা বলছেন, এরা ডাইয়ে ডেকে মানুষকে ওই হাদিসগুলো শোনাইবো যে আমি যেটা শোনাইলাম বুখারী শরীফ এটা শোনাইবো না। আল্লাহ রসুল যে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুনে রাখো ওলামায়ে কেরাম আমি নবীর উত্তরাধিকারী, এই সহিহ হাদিস শোনাইবো না। ওই যে বিচ্ছিন্ন ঘটনা যাদের ক্ষেত্রে ফিট হয় ওই হাদিস এটা শোনায়, এইটাও শয়তানে করায়। কে করায় বলেন? এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। একজন হক্কানি আলেমের পরামর্শ নিয়ে চলেন, আপনার জিন্দেগিতে নূর আসবে, বরকত আসবে। মনে রাখবেন যে একজন হক্কানি আলেম তার ব্যক্তি জীবনে সে যদি গুনাহগারও হয়, কিন্তু সে যদি সহি ইলমওয়ালা হয়, যে আপনি যদি তার সাথে পরামর্শ করেন সে কোনোদিন আপনার খারাপ পরামর্শ দিব না। হইতে পারে কি না? মনে করেন একজন সহি ইলমওয়ালা আলেম, সে শয়তানের ধোঁকায় চোখ দিয়ে মাঝে মধ্যে গুনাহ করে। আপনি যদি জিজ্ঞেস করেন যে হুজুর নজরের হেফাজত করা কি, হ্যাঁ কি কইব যে নজরের হেফাজত করা লাগবো না, এ কথা বলবো আপনারে? আপনার সঠিক পরামর্শটাই দিবে যে না, নজরের হেফাজত করা দরকার, শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচা দরকার। এই জন্য সহি ইলমওয়ালা ওলামায়ে কেরামের পরামর্শ চললে শয়তানের ওয়াসওয়াসা থেকে, এমন ওয়াসওয়াসা যে ওয়াসওয়াসা ঈমান হারা কইরা ফেলে, যে ওয়াসওয়াসা মুনাফিক বানায় ফেলে, এগুলা থেকেও বাঁচা সম্ভব। এই জন্য শয়তান ওয়াসওয়াসা দেয়। একটা ঘটনা শোনেন যে শয়তান কিরকম ওয়াসওয়াসা দেয়। হাদিসের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে ইতিকাফ করতেছিলেন। কে বলেন? আল্লাহ রসুল মসজিদে ইতিকাফ করতেছে। হাদিসের শব্দ হলো আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাতহু সাফিয়্যাতু বিনতু হুয়াইয়িন। আল্লাহ রসুল মসজিদে ইতিকাফ করতেছিলেন শেষ রাতে, সাহারির টাইমের কিছু সময় আগে, এখনো সবাই সাহারি খাওয়ার জন্য ওঠে নাই। এমন সময় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য পর্দায় আবৃত হয়ে আল্লাহ রসুলের একজন বিবি হযরতে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন আল্লাহর সাক্ষাৎ করার জন্য। জরুরি কোনো কথা বলবেন, এখন তো আমরা মোবাইলে সব কথা বলে ফেলতে পারি ইতিকাফে বৈশাও, তখন তো এরকম ছিল না। এই জন্য আল্লাহ রসুল মসজিদে ইতিকাফ করতেছেন বিবি পর্দার সাথে, যেন অন্য মানুষের নজরে না পড়ে। এই জন্য ওই রাতের যখন নিরিবিলি ওই সময় আসছেন, ফালাম্মা রাজাআত ইনতালাকা মাআহা, যখন বিবি কথাবার্তা বইলা ফিরা যাইতেছিল আল্লাহ রসুল গেট পর্যন্ত ওনার সাথে হাইটা গেছেন। গেট পর্যন্ত, যেই পর্যন্ত ইতিকাফ অবস্থায় যাওয়া যায় এই পর্যন্ত গেছেন। ফামাররা বিহি রাজুলানি মিনাল আনসার,
ওই সময় ওই গভীর রাতেও নিরিবিলি পরিবেশে হঠাৎ করে দুইজন আনসারী সাহাবী ওই মসজিদের গেটের সামনে দিয়ে হাইটা গেল। ফাদাআহুমা, আল্লাহর রাসূল সামনে কিন্তু চলে গেছে, আলোচনা, এই কারা তোমরা দুইজন আসো। বিবি সাহেব সাথে দাঁড়ানো, ডাকছেন যে আসো। ফাদাআহুমা, এদের দুইজনকে আল্লাহর রাসূল ডাকছেন। ফাকালা ইন্নামা হিয়া সাফিয়া, এই তোমরা দুইজন শোনো, এই যে আমার সাথে যে মহিলা দাঁড়াই রয়েছে এটা কিন্তু কোনো খারাপ মহিলা, অন্য কোনো মহিলা না। বাইরে গিয়ে আবার হুজুরের সমালোচনা করো না যে হুজুরের শেষ রাতে গভীর রাতে কোন মহিলার লগে দাঁড়ানো। এটা কথার ভাবার্থ ছিল। এই যে মহিলা দেখতেছো, কয় ইন্নামা হিয়া সফিয়া, এই কিন্তু আমার যেই বিবির নাম সফিয়া, আমার ওই বিবি। ক্বালা সুবহানাল্লাহ, ওই দুই সাহাবী শরম পেয়ে গেছে। আল্লাহ রাসূলের এই কথা শুনে দুই সাহাবী কি পাইছে বলেন? শরম পেয়ে গেছে, বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমনে আমাকে ডাকে এটা কোন লাগে? ক্বালা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, তোমরা আমার সাহাবী হওয়া সত্ত্বেও তোমাদেরকে বলা লাগে, তার কারণ হলো শয়তান মানুষের রগ রেশায় চলে। শয়তান একটু পরে আমার প্রতি বদ ধারণা কইরা তোমাদেরকে দ্বীন ইসলাম থেকে সরানোর জন্য এই ওয়াসওয়াসা দিতে পারে যে উনি নবী হইয়া শেষ রাতে কোন মহিলার লগে কথা কয়। শয়তান এই খারাপ ধারণা দিতে পারে, এজন্য আল্লাহ রাসূল ডাইকা বলছে এটা কিন্তু আমার অমুক বিবি। সুবহানাল্লাহ। এলে বোঝা গেল এই যে ভালো নেক লোকদের ব্যাপারে খারাপ ধারণা, নবীদের ব্যাপারে খারাপ ধারণা, ওলামায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা, এটাও শয়তানে দেয়। নবীগণ ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তাহলে নবী যদি আশঙ্কা করে যে শয়তান আমি নবীর ব্যাপারে খারাপ ধারণা দিতে পারে, তাহলে নবীর ওয়ারিসদের ব্যাপারে শয়তান কি খারাপ ধারণা দিবে না মানুষের দিলে? এই জন্য ওলামায়ে কেরামের ব্যাপারে নিশ্চিত হওয়া ছাড়া খারাপ ধারণা করা থেকে বহু সাবধান থাকবে।